গৌরব বলরামকে থ্রেট করার সময় পরশুরাম এসে গৌরবের থেকে ফোনটা নিয়ে বলরামকে বলে, তুই ঠিক আছিস? বলরাম হ্যাঁ বললে পরশুরাম বলে, তুই এ বাড়িতে চলে আয়, আমি নিজে হাতে রান্না করেছি, তোকে খাওয়াবো। বলরাম বলে, না রে, আমি যেতে পারবো না, অন্য একদিন যাব, গেলে সমস্যা হবে। এই বলে তারা কথা বলে ফোনটা রেখে দেয়। সেই মুহূর্তে বাবিন এসে গৌরবকে বলে, আমরা মালটার ঠিক সময় মতন ডেলিভারি করতে পারিনি বলে মেল এসেছে, 19 কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে। এ কথা শুনে গৌরব পরশুরামকে বলে, কাজটা একদম ঠিক করলে না। পরশুরাম বলে, 24 ঘন্টার সময় আছে, তার মধ্যে ক্ষতিপূরণটা দিতেই হবে। ওদিকে তটিনী সব গুন্ডাগুলোকে মারধর করতে থাকে আর বলে, মালগুলো কোথা থেকে এসেছে বল। কিন্তু গুন্ডাগুলো মুখ না খুললে তটিনী তার টিমকে দায়িত্ব দেয় সত্যিটা বের করে আনার। পাশ থেকে একজন গুন্ডা ছেলে বলে, আপনার সত্যিটা সবাইকে বলে দেব। তখন তটিনী আবার মারধর করে বলে, তোদেরকে এনকাউন্টার করে দেব। অন্যদিকে গৌরব, বিজিত আর আয়ুষী মিলে আলোচনা করতে থাকে, পরশুরাম তো বাড়িতে রান্না বান্না করছিল, তাহলে ল্যাপটপ থেকে মেলটা করলো কে? এই ভাবনা চিন্তা করার সময় বিজিত লিজা মানে পরশুরামের পিএকে ফোন করে অফিসে কেউ গিয়েছিল কিনা জানতে চাইলে সেই মুহূর্তে তটিনী এসে বলে, লিজাকে ফোন করে খবর নেওয়া হচ্ছিল। পাশ থেকে আয়ুষী বলে, তুই কি করে জানলি? তটিনী বলে, আমি সব জানি। এই বলে প্রত্যেককে কথা শুনিয়ে বলে, আমার বর কিছু না খেয়ে বসে আছে, তোরা খেতে আয়। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর বিজিত আয়ুষী আর পাবিনকে খেতে যেতে বলে সৌরভকে ফোন করে বলে, আমাদের মাল ডেলিভারির সময় মতন দিতে পারিনি বলে 19 কোটি টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তার মধ্যে পরশুরাম তো বাড়িতেই ছিল, অফিসে যায়নি, তাহলে ওর জায়গায় কে মেলটা করলো? তখন সৌরভ বলে, কালকের মধ্যে সব রিপোর্ট পৌঁছে যাবে। এই বলে ফোনটা রেখে দিলে বিজিত বলে, কাল সৌরভ কিছু বলতে না পারলে আমি পরশুরামের আসল চেহারা ফাঁস করে দেব। গৌরবকে বলবো নন্দিনী মুখার্জিকে বাড়িতে রেখে চলে যেতে, এতেই সত্যজিৎ মুখার্জি একদম শেষ হয়ে যাবে।